হ্যালো এভরিওয়ান, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের তোমাদের 108 নম্বর পেজে জিওগ্রাফির সমাধান করব। বিভাগ ক, এখানে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে তোমাদের 14টা করতে হবে। ফার্স্ট প্রশ্ন যেটা আছে, মাশরুম রক ভূমিরূপটি হলো গৌর, বারখান, ইয়ারদাং, জিউগেন। এখানে তোমাদের অ্যান্সার হবে গৌর। পরের প্রশ্ন, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে তা হলো আমাজন, কলোরাডো, নীল, ব্রহ্মপুত্র। এখানে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে তা হলো কলোরাডো নদীতে। বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয় 60%, 75%, 90%, 100%। এখানে হবে 100%। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ঘূর্ণিঝড়, টাইফুন, সাইক্লোন, হ্যারিকেন, টাইপো। এখানে অ্যান্সার হবে হ্যারিকেন। চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে 27 দিনে, 27.1 দিনে, 26 দিনে, 27.1 দিনে। অ্যান্সার হবে 27.1 দিনে। পরের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ হলো উলম্ব প্রবাহ, উলম্ব আলোড়ন, অনুভূমিক প্রবাহ কোনোটিই নয়। অ্যান্সার হবে উলম্ব আলোড়ন। পরের প্রশ্ন, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো কম্পোস্টিং, ল্যান্ডফিলিং, ওভারফিলিং, কম্পাউন্ড উডিং। অ্যান্সার হবে কম্পোস্টিং। ভারতে নবগঠিত রাজ্যটি হলো ছত্তিশগড়, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড। অ্যান্সার হবে তেলেঙ্গানা। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়ালটি হলো ভেম্বানাদ, কোলেরু, পুলিকট, চিল্কা। অ্যান্সার হবে ভেম্বানাদ। পরের প্রশ্ন, সুন্দরী গাছ জন্মায় চিরহরিত অরণ্যে, সরলবর্গীয় অরণ্যে, পর্ণমোচী অরণ্যে, ম্যানগ্রোভ অরণ্যে। অ্যান্সার হবে ম্যানগ্রোভ অরণ্যে। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার বলা হয় সুরাটকে, ভাদোদরাকে, আমেদাবাদকে, কানপুরকে। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। পরের প্রশ্ন, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পশ্চিমবঙ্গ। অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বা ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত চেন্নাইতে, বেঙ্গালুরুতে, কলকাতাতে, দিল্লিতে। অ্যান্সার হবে বেঙ্গালুরুতে। পরের প্রশ্ন, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কি? স্থান বিবরণী, ভূমিরূপের গঠন, রাজনৈতিক সীমানা পরিদর্শন কোনোটিই নয়। অ্যান্সার হবে স্থান বিবরণী। এরপর চলে আসি বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমরা এখানে সব কটি প্রশ্নের উত্তর করে নেব। 2.1.1 যেটা আছে, উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার যে প্রক্রিয়া তাকে পর্যায়ন বলা হয়। 2.1.1 যেটা আছে, উচ্চভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, শুদ্ধ। 2.1.2 যেটা আছে, আইটিসিজেড পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, অশুদ্ধ। এটা একটানা অবস্থান করে না, বিচ্ছিন্নভাবে অবস্থান করে। বিচ্ছিন্নভাবে অবস্থান করে। 2.1.3, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, শুদ্ধ। 2.1.4, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, অশুদ্ধ। এটা রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। 2.1.5, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, অশুদ্ধ। এটা চিত্তরঞ্জনে অবস্থিত। চিত্তরঞ্জনে অবস্থিত। 2.1.6,
ট্র্যাপ শব্দের অর্থ সোপান, শুদ্ধ। সোপান, সোপানকে বলা হয় সিঁড়ি। সিঁড়ি। 2.1.7 সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, শুদ্ধ। তাহলে আমাদের 2.1 দাগের সবগুলি অ্যান্সার হয়ে গেল। 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আছে পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, আফ্রিকা মহাদেশে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1013.25 মিলিবার। দুটি জোয়ারের ব্যবধান, পরের প্রশ্ন, 12 ঘন্টা 26 মিনিট। 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? প্রত্যেক বছর 5ই জুন। পরের প্রশ্ন, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালে 1 নভেম্বর ভারতের রাজ্য পুনর্গঠন করা হয়? হবে ভাষাকে ভিত্তি করে। পরের প্রশ্ন, ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে? পশ্চিমবঙ্গ। এরপর বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 বা 1-এর কম। 2.3-এ একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন আছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? 2.3.1-এ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। 2.3.2-এ HYET হাইট শব্দের অর্থ বৃষ্টি বা বর্ষণ। 2.3.3 একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? একই স্থানে দিনে 2বার জোয়ার ও 2বার ভাটা হয়। 2বার ভাটা হয়। এরপর 2.3.4 বর্জ্য পদার্থ কাকে বলে? 2.3.4-এ আছে বর্জ্য পদার্থ কাকে বলে? যা অব্যবহারযোগ্য, বাতিল, তাই বর্জ্য পদার্থ নামে পরিচিত। যেগুলো আমরা ব্যবহার করি না, ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, বাতিল, ফেলে দিয়েছি, সেই সব পদার্থগুলি বর্জ্য পদার্থ নামে পরিচিত। দুই 2.3.5 আসামে কালবৈশাখীর নাম কি? বরদৈছিলা। 2.3.6-তে ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে? মুম্বাইকে। 2.3.7 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। পরের প্রশ্ন, বিএম বলতে কি বোঝো?
বিএম বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বিএম বলতে কি বোঝো? সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা, সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে তা বেঞ্চমার্ক নামে পরিচিত। তাহলে বিএম বা বেঞ্চমার্ক কি? সমুদ্রতল থেকে ভূপৃষ্ঠের কোনো স্থানের প্রকৃত উচ্চতা যখন কোনো সংস্থা লিপিবদ্ধ করে তা বেঞ্চমার্ক নামে পরিচিত। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ইসরো। ইসরো হচ্ছে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। কান্ডালা ভারতের শুল্কমুক্ত বন্দর। শৈলক্ষেপ বৃষ্টিপাত বৃষ্টির ছায় অঞ্চল। ড্রামলিন, ড্রামলিন হবে হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। আজ এই পর্যন্তই, আবার আসবো এবিটিএ টেস্ট পেপারের বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে। থ্যাংক ইউ।